আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরেকটি নতুন ব্লগে। আমরা আজকে যাব চায়না সব থেকে আধুনিক শহর চংকিং। তো সেখানের উদ্দেশ্যে আমরা বের হয়েছি। সকাল সকাল আমি এখানে চায়নায় গুয়াংজু এসে পৌঁছাইছি। তো পৌঁছানোর পর আমরা হোটেলে চেক ইন করছি এবং রেস্ট নেওয়ার পর এখন বাজে রাত 9টা। তো আমি ফ্লাইট নিছি গুয়াংজু থেকে চংকিং, ডিরেক্ট ফ্লাইট। তো 12টার সময় আমার ফ্লাইট এবং আশা করি আমি 2টার ভিতরেই চংকিংয়ে পৌঁছায় যাব এবং ওখানে আমি অলরেডি হোটেল বুকিংও করে রাখছি। সো আমরা একসাথে চংকিং এক্সপ্লোর করবো ইনশাআল্লাহ। আমি এখন এয়ারপোর্টে চলে আসছি। তো আপনারা ট্রাই করবেন এয়ারপোর্টে দিয়ে যাওয়ার। ট্রেন দিয়ে কখনোই আমি সাজেস্ট করবো না যাওয়ার জন্য, কারণ ট্রেনে আপনি খুঁজেই পাবেন না, গেট কোনোভাবে আপনি যাইতে পারবেন না, ঠিক আছে? সো এয়ারপোর্টে আসলে আপনি এখানে অনেক সাপোর্ট ডেস্ক পাবেন, সেখানে আপনি আপনার টিকিট দেখালেই ওরা গাইড করবে। বাট আপনার এখানে শিক্ষিত লোক আছে, তারা একটু হলেও ইংলিশ বোঝে। কিন্তু আপনি যদি মেট্রো অথবা কোনো ট্রেনের মাধ্যমে কোথাও যাইতে চান এক স্টেট থেকে আরেক স্টেট, তাহলে মনে হয় না পারবেন, কারণ হচ্ছে এরা তখন কোনো কিছুই বোঝে না। তো একজনকে আমি জিজ্ঞাসা করলাম যে টিকিট আবার দেখাইলাম, তো উনি আমাকে বললো যে স্ট্রেট যান। এখন কিছুক্ষণ স্ট্রেট যাওয়ার পরে হয়তো আবার তারপর আবার আরেকজনকে দেখাবো। তো এরা খুব সহজেই আর কি আমাকে বোর্ডিং পাস দিয়ে দিয়েছে। এখন বলছে যে হলো B212 নাম্বার আমার হলো হ্যাঁ। তো এখানে হচ্ছে 201 থাকি 235। তো এটাই হলো আমার বোর্ডিং লাইন। এখন এখানে যাব, বোর্ডিং করব, তারপর ফ্লাইট নেব। আমার পাওয়ার ব্যাংক নিয়ে নিয়েছে এখানে। যখন আমি বোর্ডিং কমপ্লিট করতেছিলাম সিকিউরিটি চেকে, আমার ব্যাগের মধ্যে যেহেতু গ্যাজেট দিয়ে ভরা, আপনার ড্রোন, তারপরে হলো যে অজমো 3 দিয়ে ভিডিও করতেছি সেটার ব্যাটারি, অনেকগুলো ব্যাটারি, মানে ব্যাটারি যতবারই দেখছে ততবারই বারবারই হলো ওনারা খুলে 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 দেখছে। সব দেখার পরে আমার পাওয়ার ব্যাংকটাতে মেড ইন চায়না ঠিক আছে, কিন্তু এখানে চায়নার একটা সিকিউরিটি লেভেল থাকে, হ্যাঁ, সেই লেভেলিংয়ের আন্ডারে ছিল না। আমি জানতাম এরকম হবে, হ্যাঁ। তো তারপরেও আর কি ওই পাওয়ার ব্যাংকেই নিয়ে আসছিলাম সাথে, তো ওরা সেটা সিজ করে দিছে। তাছাড়া কোনো সমস্যা হয়নি। এখন আমি আমার যে বোর্ডিং গেট সেটা খুঁজে পাইছি। সো এখানে অপেক্ষা করতেছি। এখন কিছুক্ষণ পরেই হলো আমার ফ্লাইট। এখন আশা করা যায় আর কোনো সমস্যার সম্মুখীন না হলেই হলো। তারপরে আমরা কালকে ইনশাআল্লাহ পুরা চংকিং শহরটা এক্সপ্লোর করতে পারবো। ওকে, বিমানের মধ্যে উঠে গেছি। এখন কিছুক্ষণের ভিতরে বিমান ছেড়ে দিবে। আশা করছি আর 2 ঘন্টার ভিতরে আমরা চংকিংয়ে থাকবো। আমরা এয়ারপোর্টে এসে নামছি, কিন্তু আমরা আমাদের লাগেজ খুঁজে পাইতেছি না। সিকিউরিটি টিমকে বললাম, উনি আমাদেরকে লাগেজ খুঁজে এনে দিল। সো শুধু আমি না, আমার সাথে এক ভাই আছে, সে হলো এখানে প্রায় থাকে হলো 1 বছর থেকে, সেও লাগেজ না নিয়ে বের হয়ে চলে আসছে। অনেক ঠান্ডা। আমার গুয়াংজুতে তো হলো গরম ছিল, কিন্তু এখানে অনেক ঠান্ডা। আচ্ছা, আমি এখন হলো আমার হোটেলে যাওয়ার জন্য ডিডি থেকে ট্যাক্সি বুক করছি। তো সে আমাকে বলতেছে যে কত নাম্বারে আসো, হ্যাঁ। তো আমি বুঝলাম না, পরে হলো এখানে লোকজন দেখাই দিল যে হলো এই যে এটা হলো নাম্বার 6 নাম্বার, হ্যাঁ। এবং আমি ওকে মেসেজ দিলাম, এখন হলো সে আসতেছে, উবারের মতো আর কি অ্যাপস, হ্যাঁ। এটা এই যে সে আসতেছে আমার লোকেশনে, আসলে তারপরে হলো আমি ওকে ওর সাথে যাব। তো এটা হচ্ছে নাইট ভিউ চংকিং এর। ঠান্ডা এখানে খুব। আচ্ছা, আমার হোটেল ছিল এটা, সামনে যে হোটেলটা দেখা যাচ্ছে, কিন্তু আমার হোটেলের হলো লিফট বন্ধ, যার কারণে আমি হোটেলে উঠতে পারলাম না। কিন্তু ইন্টারেস্টিং যে বিষয়টা, এখানে যে লোকগুলোকে দেখা যাচ্ছে, হ্যাঁ,
এরা আমাকে পেয়ে একদম হলো জড়াই ধরছে যখন শুনছে যে আমি বাংলাদেশ থেকে আসছি, হ্যাঁ। এবং এত মানে হেল্পফুল, আমাকে অনেক কিছু বুঝাইলো যে লিফট বন্ধ, তুমি অন্য হোটেল দেখো। তো আমাকে একজনের সাথে পরিচয় করাই দিছে, এখন তাকে সাথে নিয়ে যাচ্ছি আরেকটা হোটেল খোঁজার জন্য আর কি। তবে এখন মানে আমি কিছু ভিডিও দিয়ে দিচ্ছি দেখেন, ওরা হলো আমাকে হাই হাই হ্যালো এখনো দিচ্ছে, হ্যাঁ। যে ওরা মানে বাংলাদেশি লোক পেয়ে অনেক আসলে আবেগপ্রবণ হয়ে পড়ছে। ওকে, হোটেলে চলে আসছি। সর্বমোট প্রায় $30 মতো লাগলো আর কি, কিন্তু এটা অনেক এক্সপেন্সিভ আমি জানি, কিন্তু এত রাতে অন্য কোনো অপশন নাই। আর যে হোটেলে আমি বুক করছি সেই হোটেলের এলিভেটর নষ্ট, তো বাধ্য হয়ে এখানে থাকতে হচ্ছে। আর এখানে আমি 6 তারিখ পর্যন্ত থাকতে পারবো আর কি, হ্যাঁ। মোটামুটি রুম ঠিক আছে, চলে থাকার মতো। সো এখন আমি খুব টায়ার্ড আর কি, হ্যাঁ। ঘুমিয়ে যেতে পারলে বাসি। সো কালকে আমরা একসাথে ইনশাআল্লাহ এই শহরটা এক্সপ্লোর করব।